আপনার কি মনে হয় শুধুমাত্র হাতি একমাত্র প্রাণী যারা খুবই মোটা এবং ওজনে ভারী হয়? তাহলে আপনি এই ব্যক্তিকে দেখুন। এই ব্যক্তি এতটাই মোটা এবং এতটাই ভারী যার কাছে সাধারণ হাতিকেও ওজনে কম মনে হবে। আর এবার দেখুন এই বাচ্চাটিকে। এই বাচ্চাটির ওজন 200 কেজি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 200 কেজি। আর এই মহিলাটির বিষয়ে কি বা বলবো, আপনি তার শরীরটাকে একবার দেখুন। তিনি একদিনে যেই পরিমাণে খাবার খায় তা দিয়ে সাধারণত 30 থেকে 35 জন মানুষ পেট ভরে খেতে পারবে। এগুলো তো ছিল এই ভিডিওর ইন্ট্রোডাকশন, কিন্তু একটু অপেক্ষা করুন। আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এমন কিছু মানুষের ব্যাপারে জানাবো যারা এতটাই মোটা এবং এতটাই ভারী যে এদের দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। উলামবায়ার বাম্বাজাব। সে শুধু তার বিশাল উচ্চতা আর ওজনের কারণেই নয়, বরং তার দক্ষতার কারণেও বিশেষভাবে পরিচিত। সে একজন সৌম্য রেসলার। তার এই বিশাল শরীরের কারণে সে খুব সহজেই অন্যদেরকে পরাজিত করে ফেলতে পারে, আর তাকে তার জায়গা থেকে নড়ানো অন্যদের পক্ষে অসম্ভব হয়ে যায়। কেননা সে শুধুমাত্র উচ্চতায় অনেক লম্বা নয়, বরং তার ওজনও অনেক বেশি। তার উচ্চতা 2 মিটার এবং ওজন 158 কেজি। তিনি মঙ্গোলিয়ার বাসিন্দা। সে একটানা 2006 এবং 2007 সালে 2 বার সুম্মো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বিজয়ী হয়েছিল। এছাড়াও 100টি ম্যাচে বিজয়ী হয়েছে, পেয়েছে গোল্ড মেডেল। সে মঙ্গোলিয়া, থাইল্যান্ড, ইউনাইটেড স্টেটস, জার্মানি, জাপান সহ আরো অনেক দেশের সুম্মো রেসলারদের হারিয়ে সে হয়েছে বিজয়ী। সে খুব ভালো করেই জানে কিভাবে প্রতিপক্ষকে পরাজিত করতে হয়। তার বিশাল ওজনের কারণে সে খুব সহজেই অন্যদেরকে তুলে আছাড় দিতে পারে। তবে সে শুধুমাত্র সুম্মো রেসলিং এর মধ্যেই থেমে নেই, বরং হলিউডের বিভিন্ন মুভি এবং টিভি শোতেও কাজ করছেন। ইমান আহমেদ। এখন যে মহিলাকে দেখছেন তিনি পৃথিবীর সবচেয়ে মোটা মহিলা হিসেবে পরিচিত। তিনি এই অধিক ওজনের কারণে পৃথিবীর সবচেয়ে মোটা মহিলা হিসেবে বিশ্ব রেকর্ড করেছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই মহিলার চিকিৎসা সুষমা সুয়ারাজের কারণে ভারতে করা সম্ভব হয়েছে। মিশরের এই নারী মাত্র 37 বছর বয়সেই তার ওজন এত বাড়িয়ে ফেলেছে যে নিজের জীবনের 25টা বছর সে শুধুমাত্র 4 দেয়ালের ভেতরেই কাটিয়েছে। সে বিছানা থেকে নড়তে পর্যন্ত পারেনি। একবার চিন্তা করে দেখুন, আপনি যদি এক সপ্তাহ বাসা থেকে বের না হন তাহলে আপনার কেমন লাগবে? অনেক বেশি একাকিত্ব অনুভব হবে। তাহলে একবার চিন্তা করে দেখুন 25 বছর তিনি কিভাবে কাটিয়েছে। আর এই অধিক ওজনের কারণে জীবনের 25টা বছর শুধুমাত্র বিছানায় শুয়ে কাটিয়েছে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে বিছানায় শুয়ে নিজের শরীর নাড়াচড়া পর্যন্ত করতে পারত না। আসলে জন্ম থেকেই এলিফ্যান্টাইটিস এমন একটি রোগে আক্রান্ত হয় যে রোগে মানুষ অনেক দ্রুত মোটা হতে থাকে। তাই ছোট থেকেই তার ওজন অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। আর 37 বছর বয়সে তার অবস্থা খুবই বেহাল হয়ে যায়। তার ওজন 500 কেজির চেয়েও বেশি হয়ে গিয়েছিল। তার মা জানায় জন্মের সময় অন্যান্য বাচ্চাদের তুলনায় তার ওজন 5 কেজি বেশি ছিল। অনেক চেষ্টার পরেও মিশরে তার চিকিৎসা সম্ভব হয়নি। তাই এক পর্যায়ে তারা ভারতে আসার সিদ্ধান্ত নেয়। তাই সুষমা গুয়ারাস দ্রুত তাকে মেডিকেল ভিসা দেয়। এরপর তার আকার অনুযায়ী একটি প্লেন মডিফাই করে প্লেনের মাধ্যমে তাকে ভারতে আনা হয়। এতে প্রায় 20 লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছিল। এরপর ভারতে তার সার্জারি করে 250 কেজির চেয়েও বেশি ওজন কমানো হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো সার্জারির পর এই মহিলার মা এবং বোন হাসপাতালের উপরে বিভিন্ন অভিযোগ আনতে শুরু করে। এরপর এই হাসপাতালে তার আর কোনো চিকিৎসা করবে না বলে জানিয়ে দেয়। তারপর তাকে মুম্বাই থেকে রেফার করে আবুধাবি পাঠিয়ে দেয়া হয়। আর সেখানে তার চিকিৎসা হচ্ছে কিনা তা জানা যায়নি। খালিদ আল শেরি। অতিরিক্ত ওজনের মানুষ জানে একটু ওজন কমানো কতটা কঠিন। অনেক কষ্টের পরেও মাত্র 2 থেকে 3 কেজি ওজন কমে। কিন্তু এখন এমন একজন মানুষকে দেখতে পাচ্ছেন যিনি 4 বছরের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শরীরের ওজন 610 কেজি থেকে 68 কেজিতে নিয়ে আসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 610 কেজি, অর্থাৎ কোনো শক্তিশালী সারের চেয়েও বেশি। তার এমন পরিবর্তন বিশ্বাস করাই কঠিন। 25 বছরের এই লোকটি এক সময় পৃথিবীর সবচেয়ে মোটা লোক হিসেবে পরিচিত ছিল, কিন্তু এখন সে এতটাই চিকন হয়েছে যে তাকে চেনাই মুশকিল। আসলে এই রোগের কারণে সে যখন জন্মগ্রহণ করেছিল তখন থেকেই তার ওজন অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। 2013 সালে তিনি পৃথিবীর সবচেয়ে ভারী ওজনের মানুষ হিসেবে বিশ্ব রেকর্ড করেছিল। যে তাকে দেখতো সেই ভাবতো হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই অতিরিক্ত ওজনের কারণে তার মৃত্যু হবে। কিন্তু তখনই সৌদি আরবের কিং এর নজর পড়ে খালিদের উপরে। এরপর তিনি খালিদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেয়। তিনি দ্রুত খালিদকে ঘর থেকে হাসপাতালে নেওয়ার অর্ডার দেয়। তখন তার ওজন ছিল 610 কেজি। সে দাঁড়াতে পর্যন্ত পারত না। বিগত 3 বছর পর্যন্ত সে ঘরের বাইরে পর্যন্ত যায়নি। সার্জারির মাধ্যমে তার শরীরের 80% অতিরিক্ত ওজন কমিয়ে ফেলা হয়।
আপনি জানলে অবাক হবেন, পরবর্তী 4 বছরের মধ্যে সে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজের ওজন মাত্র 68 কেজিতে নিয়ে আসে। আরিয়া পারমানা এখন বিশাল শরীরের যেই লোকটিকে দেখতে পাচ্ছেন সে আসলে মাত্র 10 বছর বয়সী একটি বাচ্চা, যার ওজন 200 কেজি, অর্থাৎ বিশাল আকারের বডি বিল্ডারের চেয়েও বেশি। বাচ্চাটির ওজন এত দ্রুত বেড়ে যাচ্ছিল যে তার বাবা মা প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছিল। অধিক ওজনের কারণে তাদের সন্তান মারা যাবে না তো। ইন্দোনেশিয়ার এই ছেলেটি জন্ম থেকেই এমন এক অদ্ভুত রোগে আক্রান্ত ছিল যার কারণে তার ওজন অনেক দ্রুত বেড়ে যাচ্ছিল। এমন বিশাল ওজনের কারণে সে স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারছিল না, আর এ কারণে তার স্কুলে যাওয়া এমনকি বন্ধুদের সাথে খেলাধুলাও বন্ধ হয়ে গিয়েছিল। তার জীবন ঘরের 4 দেয়ালের ভিতরে কাটতে থাকে। তার বাবা মায়ের মতে সে মাত্র 5 বছর বয়সে এত পরিমাণ খাবার খেয়ে ফেলত, যেই খাবার 8-9 জন প্রাপ্তবয়স্ক মানুষ পেট ভরে খেতে পারত। আর এত পরিমাণ খাবার সে প্রতিদিন 3 থেকে 4 বেলা খায়। প্রথম দিকে ভয়ে তার বাবা মা তাকে কম খাবার দিত। এরপর একজন ডাক্তার সার্জারির মাধ্যমে তার শরীরের অতিরিক্ত মাংস কেটে তার ওজন অনেকটাই কমিয়ে ফেলে। আর সেই ডক্টরের পরামর্শে বাচ্চাটিকে একটি জিমে ভর্তি করা হয়। সেখানে একজন ট্রেনার ছেলেটিকে নিজের যোগ্যতায় ওজন কমাতে সাহায্য করে। এক পর্যায়ে তার ওজন 200 এর অধিক থেকে 80 কেজিতে নেমে আসে। এখানে দেখতে পাচ্ছেন সার্জারির পর এবং জিম করার পর তার শরীর কেমন হয়েছে। তার মধ্যে বিপুল পরিবর্তন এসেছে। এখন আর তার বাবা মা অধিক ওজনের কারণে তাদের সন্তান মারা যেতে পারে এমন ভয় পাবে না। ফ্রান্সকো এখন যেই লোকটিকে দেখতে পাচ্ছেন তিনি পৃথিবীর সবচেয়ে ভারী ওজনের পুরুষ, কারণ এখন পর্যন্ত আর কোনো মানুষ তার মতো এত ওজনের হতে পারেনি। মেক্সিকোর এই লোকের ওজন 650 কেজির চেয়েও বেশি। তার ওজন কমানোর জন্য গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করা হয়েছিল। তবে সার্জারি করার সময় লোকটি মারা যায় কিনা তা নিয়ে ডাক্তারদের ভয় ছিল। তারপরেও ঝুঁকি নিয়ে ডাক্তাররা তার সার্জারি করে। তবে শেষ পর্যন্ত এই সার্জারি সফল হয়েছিল। প্রথম সার্জারিতেই লোকটির ওজন অর্ধেক কমিয়ে ফেলা হয়। তার সার্জারি করা ডাক্তাররা জানায় এখন তার সার্জারি সফল হলেও স্বাভাবিক জীবনে ফেরার জন্য আরও অপেক্ষা করতে হবে, কারণ পরবর্তী সার্জারির আগে দেখতে হবে এই পরিবর্তন তার শরীর কিভাবে নিচ্ছে আর তার শরীর এই পরিবর্তনের জন্য কেমন রিয়াকশন দেয়। সবকিছু যদি ঠিক থাকে তাহলে নভেম্বরের শেষের দিকে তার দ্বিতীয় সার্জারি করা হবে। তখন তার ওজন আরও কমে মাত্র 100 কেজিতে চলে আসবে। সে আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। তবে মোটা হওয়া কোনো অভিশাপ নয়। দর্শক, আপনার ওজন কত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।